سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে এই আশিকদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জনাব মরহুম মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত দোয়ার মাহফিলের মধ্যে ইতিপূর্বে অনেক উলামায়ে কেরাম তাকরীর করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকর আমরা আদায় করছি, যিনি আমাদের সকলকে এই বরকতপূর্ণ দোয়ার মাহফিলে আসার বসার এবং উলামায়ে কেরামের তাকরীর শোনার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা আমিন বলবেন না? অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলেই আপনাদেরকে নিয়ে আজকের মাহফিলের আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো নেক আমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন। তো আল্লাহর কাছে দেখা করার যদি আপনি মনে করেন আমি দেখা করব না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সিস্টেম করে তার কাছে দেখা করার আপনার দেখা করার ব্যবস্থা করে দিবে। কথা বুঝছেন না? প্রথম সিস্টেমটা হলো দুনিয়া থেকে আপনাকে প্রথমে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন মৃত্যু বরণ করতে হবে আপনাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাই হলো আল্লাহর সাথে দেখা করার প্রথম ধাপ। কথা বুঝছেন না? তারপরে আলমে বরজকে যাবেন, আলমে বরজকের জিন্দেগি শেষ হবে কিয়ামতের দিবস পর্যন্ত। কিয়ামতের দিবসে আপনাকে আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর সাথে দেখা করতে হবে। যেই দিবসটা দুনিয়ার 50,000 বছরের মতো একটা দিন। সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহর দরবারে আপনাকে আল্লাহর বাহিনী নিয়ে আসবে। আপনি যেখানে থাকেন না কেন, আল্লাহর বাহিনী আছে না নাই? জোরে বলেন।
দুর্বল না শক্তিশালী? জোর বলে না, দুর্বল না শক্তিশালী? আল্লাহর বাহিনী ফেরেশতা। কথা বুঝছেন না? আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে আল্লাহর আদালতে উপস্থিত করাবে। এই দুনিয়ার মধ্যে আপনি কি করেছেন এটার হিসাব দেওয়ার জন্য। সেই দিন আল্লাহ বলেন, তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আমার আদালতে যেদিন আমি আনবো তোমাকে, সেই দিন আমি তোমাদের পূর্ববর্তী কারো সম্বন্ধে জিজ্ঞাসা করব না, আমি শুধু তোমাকেই জিজ্ঞাসা করব তুমি দুনিয়াতে কি করছো, আজকে হিসাব দাও। হিসাব নিবে কে? জবান করে বলেন না, হিসাব নিবেন কে? এই জমিন কার? জোরে বলো। আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, কুল কায়নাতের মালিক, তিনার কাছে আপনাকে হিসাব দিতে হবে। যিনি আপনাকে সুন্দর একটা জীবন দিয়েছেন, সুন্দর একটা দেহ দিয়েছেন, যিনি আপনাকে তার অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। ঠিক না বাড়ি? আল্লাহ কোরআনে পাকে সূরা রহমানে ওনার নিয়ামতের কথা ঘোষণা করে বান্দাকে বলতেছেন, ফাবি আইয়া লাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা, কোন কোন নিয়ামতকে তুমি আমার অস্বীকার করবা? ভাইরা আমার, আমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিটাই আল্লাহর দেওয়া নিয়ামত। ঠিক না বাড়ি? এই নিয়ামত আল্লাহর ভোগ করে আমরা আল্লাহর ইবাদত করেছি কিনা, নেক আমল করেছি কিনা, এটার হিসাব আল্লাহর দরবারে আখিরাতে দিতে হবে। কোথায় দিতে হবে? তো আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা নেক আমল করো। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ নেক আমল করলে কি লাভ হবে আমাদের? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নেক আমল করলে তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি আল্লাহ কেমন জান্নাত দিবেন, আল্লাহ বলেন শুনো, ومن يطع الله والرسول فاولئك انعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং রাসূলের হুকুম মানাটাই হলো নেক আমল, এটাই হলো ইবাদত। এই ইবাদত যারা করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি নিয়ামত দিব, উপহার দিব। কি উপহার দিব? যারা তোর পরকালে আখিরাতের দিবসে আমার নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওরা সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবেন, ওরা শহীদগণের সাথে জান্নাতে থাকবেন, ওরা ওলিগণের সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ বলেন তাদের সেই অবস্থানটা কতই না বন্ধুময় অবস্থান হবে। জোর বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমিন বলেন। আমাদেরকে তোমার নবীর সাথে জান্নাতে থাকার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। জান্নাতে থাকার জন্য আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দাও, আমিন বলেন। নামাজ না পড়লে কি নেক আমল হবে? জোরে বলেন। মাহে রমাদানে রোজা না রাখলে এটা কি নেক আমল? নেই। জোরে বলেন। অর্থাৎ আল্লাহর দেওয়া বান্দার উপরে যাহা হুকুম করেছেন আল্লাহ রাসূল, সেগুলোকে মানার নাম হলো নেক আমল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের কসম, প্রত্যেকটি মানুষ খাসারাতে যাবে, বরবাদে যাবে, ধ্বংস হবে। এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ধ্বংস হবে না, বরবাদে যাবে না, যারা ঈমান আনার পরে নেক আমল করছে। তো নেক আমলের দরকার আছে না নাই? ভাইরা আমার, এই নেক আমলই আপনাকে আখিরাতে
আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর ওলিগণের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহ কবুল করুন। নেক আমল যাতে আমরা না করতে পারি, মিস্টার ইবলিস আমাদের পিছে পিছে লাগানো আছে, ঠিক না বাড়ি? সে শুধু বাধা দিবে, সে শুধু বাধা দিবে। এই মিস্টার ইবলিসকে তাড়ানোর জন্য পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বড় দরকার আছে না না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই শীতে দিয়ে ধরুন নামাজে রক্ত হয়েছে, আপনি শীতের জন্য ঠান্ডা পানির জন্য আপনি উঠেন না ওযু করার জন্য, শয়তান কয় আরামে ঘুমা, আরামে ঘুমা। আপনারা একবারে শরীর সুন্দর করে মেসাজ করে দিবে, আপনাকে ঘুমাইতে থাকবেন আর অলসতা আপনার মধ্যে এনে দিবে। ওই সময় পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে উঠে আল্লাহ রাসূলের মহব্বতে আপনি যখন ওযু করতে চলে যাবেন, ফজরের নামাজটা আদায় করবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে পরকালে নবীর সাথে থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ আমার বাবার আমার নবী পাক বলেন আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি, যা কর্ম করবেন তার ফল পাবেন। জৈসে করেনি ওয়াইসে ভরেনি। কথা বলছেন না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হ্যাঁ আমার বাবার আমার আলোচনা দীর্ঘায়িত হচ্ছে না। আগে বলেছি আজকে মরহুম আনোয়ার হোসেনের স্মরণার সন্তানেরা এই ইসালে সোয়াবের মাহফিলের ব্যবস্থা করেছেন। মানুষ যখন মরে যাবে নেক আমল করার আর তার কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে যারা তার মৃত ব্যক্তির আমল নামার মধ্যে নেক পার্সল করবেন, নেক পাঠাবেন, এটাকে বলা হয় ইসালে সোয়াব, সোয়াব রেসানি করবেন। ওটাই একমাত্র মাইয়ের কবরবাসী পেয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, তাই আমরা যেন এমন কাজ করে যাই, এমন কাজ যেন আমরা করে যাই যেন আমরা, যদি খোদা না করুক আপনার সন্তান আপনার মরার পরে আপনাকে কিছুই করলো না, কোনো নেক আমল পাঠালো না, কিন্তু আপনি এমন কিছু কাজ করে যান, এমন কিছু নেক কাজ করে যান, যেই নেক কাজ করার পরে আপনার সন্তান বা আত্মীয় স্বজন বা অন্য কেউ যদি কোনো নেক আমল নাও পাঠায়, কিন্তু আপনি এমন গাছ রয়ে যান যে গাছের থেকে শুধু ফল দিতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেটার নাম হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, কোন সদকায়ে জারিয়া এমন কাজ করে যান যে আপনি দুনিয়াতে একটা রাস্তা করে গেছেন, একটা মাদ্রাসা করে গেছেন, একটা এতিমখানা করে গেছেন, একটা আপনার এই দ্বীনের খেদমতের জন্য যে কোনো ভালো একটা কাজ করে গেছেন, জনকল্যাণের জন্য যে কোনো একটা ভালো কাজ করে গেছেন। এই ধরনের কোনো কাজ যদি আপনি করে যেতে পারেন, অথবা আপনি একটা নেককার সন্তান রেখে গেছেন, যে সন্তান হাফেজে কোরআন হয়েছে, যে সন্তান দ্বীনে ইলম শিখছেন, এমন কিছু করে যান যেটা আপনার মরার পরও আপনার কবরের মধ্যে নেক পার্সেল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাই আমরা দুনিয়াতে থেকে যতদিন হায়াত আছে ততদিন যেন আমরা বেশি করে নেক আমল করি, আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যেন আমরা এমন কিছু দুনিয়াতে কর্ম করে যাই যে কর্মের কারণে কবরের মধ্যে আপনার নেক আমল পার্সেল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হ্যাঁ আমার বাবার আমার, গভীর খেয়াল করে শুনেন, কিতাবে পাওয়া যায় এক লোক খুব পাপী ছিল, খুব পাপী ছিল। সে যখন মারা গেছে তখন তার কবরের মধ্যে বিভিন্ন আযাব হইতেছে, জাহান্নামের হাওয়া তার কবরে আসতেছে, অনেক আযাব ভোগ করতেছে কবরের মধ্যে। হঠাৎ করে একদিন তার কবর আযাব বন্ধ হয়ে গেছে, কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কবরবাসী ওই পাপী ডাক দিয়ে বলে, মাবুদ,
এতদিন পর্যন্ত আমার কবরে আযাব চলছে, আজকে কত কবর আযাব বন্ধ হয়ে গেল কেন? কেন আমার কবরের মধ্যে আজকে জান্নাতি হাওয়া জারি হয়ে গেছে? জানতে চাই। আল্লাহ বলেন, এ বান্দা শোন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আলমে বরজকে এসেছো, তোমার মৃত্যুর সময় তুমি তোমার ছোট্ট একটি সন্তান দুনিয়াতে রেখে এসেছিলা। ওই সন্তান আজকে একটু বড় হয়েছে, তোমার পরিবার ওই সন্তানকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়েছেন। আর তোমার ওই মাসুম সন্তান যখন তার উস্তাদের কাছে কোরআন শিক্ষা শুরু করলেন, যখন পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন তোমার এই ছোট্ট শিশুটা যখন আমাকে রহমান রাহিম বলে ডাক দিয়েছে, তখন আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। আজকে তোমার ওই সন্তানের কারণে আমি তোমার কবর আযাব বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই নেককার সন্তান থাকা দরকার আছে না নাই? জোরে বলেন না। একেবারে ছোট কাল দেখি মাথার পিঠের মধ্যে এই স্কুলের মধ্যে বিভিন্ন স্কুলের জায়গার মধ্যে বড় একটা ব্যাগ উঠে দিয়ে পাঠিয়ে দেয়, কোরআন শরীফের শিক্ষা তারে কাছে। এমন আছে না নাই? গ্রামে কম হলেও শহরে খুব আছে। এদেরকে কোনো কোরআনের ধারে কাছে নাই। আগে তো প্রত্যেক বাড়ির মধ্যে, অনেক আগে আমি নিজে হচ্ছে, আপনারাও দেখেছেন, প্রত্যেকের বাড়ির সামনে একটা কাছারি ঘর থাকতো, সেখানে একটা হুজুর রাখা হইতো। মসজিদের হুজুর হোক, মাদ্রাসার হুজুর হোক, যে কোনো একটা ছাত্র রাখা হইতো মানে মাদ্রাসা। ও সকালবেলা উঠেই ফজরের পরে ওই বাড়ির সমস্ত সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য সেখানে আপনার তাদেরকে ব্যবস্থা করা হতো। আছে না নাই? সকালবেলা বাড়ির মধ্যে ছোট্ট শিশুদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। তারপরে স্কুলে বা মাদ্রাসায় যেখানে ইচ্ছা সেখানে তারা যেত, কিন্তু সকালটা তাদের ভোরটা হতো ওই কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে। ঠিক না বাড়ি? এখন ফোলাফাইন ঘুমের থেকে উঠেই তাড়াতাড়ি করে তাকে পিঠের মধ্যে গাঁটি একটা দিয়ে দেয় বড়, তার ছেলে ওজনও করতে আলগাইতে পারে না। অনেক সময় বাচ্চাদের দেখা যায় পিঠ গুজ হয়ে যায়, হ্যাঁ, পেটের হাড় পর্যন্ত ইয়ে হয়ে যায়, গুলো হয়ে যায়। ভাইয়ের আমার, ওরা অথবা এমন হয় সকালবেলা উঠি টিভি ঘরের মধ্যে যে ড্রয়িং রুমে যে বড় একটা টিভি ছেড়ে দিয়ে কার্টুন দেখা শুরু করতে। আছে না নাই? কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই, যার কারণে ফলাফাইন গুলো এখন বড় হওয়ার পরে এগুলো হয়ে যায় সন্ত্রাসী, ছাতাবাজি, অথবা ইয়াবাখোর, নেশাখোর। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ করলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ হেদায়েত দান করুন। তাই নেককার সন্তান যদি বানাতে চান, নিজে মরার পরে ওই সন্তান আপনার কবরের মধ্যে ইসালে সওয়াব করার যদি মতো ওই ধরনের সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, তাহলে এটাও আপনার জন্য বড় ইহসান হবে। আল্লাহ কবুল করুন। আপনি বলেন, নিজে তো নিজে নেক আমল করবেনই, সাথে সাথে মরার পরে যেন আপনার কবরের মধ্যে নেক পার্সেল হয় এমন ব্যবস্থা করে দিতে হবে। হয় নেককার সন্তান, না হয় নেকের কিছু কাজ সবকে জারিয়া করে যান। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। অনেকে দেখবেন যে যক্ষাটা লিখবে, কিছু মানুষ আছে বাপ মারা বাপে অনেক অনেক সম্পদ দিয়ে গেছে, কিন্তু ফলাফল গুলি এমন যক্ষা বাপের নামে 2 টাকা খরচও করে না। আছে না নাই? এইগুলো হলো বদ সন্তান, যেগুলোর মধ্যে দ্বীনের তালিম দেওয়া হয় না, যেই সন্তানগুলো আল্লাহর ওলিদের সোহবতে রাখা হয় না, যেই সন্তানগুলোকে কোরআন শিক্ষার মধ্যে মাদ্রাসার দ্বীনি তালিমের সাথে সম্পর্ক নাই, এসব ছেলেরা পরবর্তীতে মা বাপের জন্য কিছুই করে না। আর ইদানিং কালে তো সালাফি ওয়াহাবি মৌলবীরা তো বলেই থাকে, মরার পরে কবরের সামনে যায় মিলাস মানে কোরআন শরীফ তেলাওয়াত তো দরকার নাই, কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন। ফেসবুকে থেকে শিক্ষা দেওয়া হয় মরার পরে কিছুই, 40ও দরকার নাই, ফাতেও দরকার নাই, কিছুই দরকার নাই। এই ধরনের বদ আকীদার মৌলবী আছে না নাই? বাংলাদেশে এখন এগুলোর খুব বেশি দৌরাত্ম্য চলতেছে।
সাবধান থাকতে হবে। এগুলো নিজেও গেছে জাহান্নামে, মানুষদেরকেও নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন কবরস্থানে গিয়ে ইসালে সওয়াব করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি প্রতিদিনই জান্নাতুল বাকিতে যেতেন কবরবাসীদের জিয়ারতের জন্য। নবী উম্মতকে নির্দেশ দিয়েছেন তোমরা জিয়ারত করো। সুতরাং যেখানেই থাকুন না কেন, মা বাপের কবরের যখনই সুযোগ পাবেন জিয়ারত করবেন, অথবা যেখানেই থাকুন না কেন কোরআন শরীফ তেলাওয়াত করে দুরুদ ও সালাম পড়ে ওনাদের নামে কিছু সদকায়ে জারিয়া করবেন, গরিব মিসকিনদেরকে খাওয়াবেন, তাহলে এর সওয়াবটা আপনার সেই কবরবাসী মা বাপের রূহ আপনার রূহের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাই আমি সকলকে এটুকুই নসিহত করব, ये দুনিয়া মুসাফির খানা, আজ আনা কাল জানা। এই দুনিয়ার জীবনটা হলো একটা মুসাফিরের জীবন, আজ এসেছি কাল চলে যাব। কেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদত কার হবে? আল্লাহ। জবান করে বলেন ইবাদত কার হবে? ইবাদত একমাত্র আল্লাহর হবে। আল্লাহর ইবাদত আমরা যদি করি আমাদেরই লাভ, আমাদেরই লাভ। বিনিময় আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন, আল্লাহর জান্নাত আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। ছোট হোক বড় হোক বেশি করে আমরা নেক আমল করব। বুখারী শরীফের শেষ হাদিস নেক আমল করার জন্য আল্লাহ নবী বলেন, দুইটি কলেমা উচ্চারণ করতে জবানে খুব হালকা, খুব হালকা, কিন্তু এই কলেমা দুইটি যদি মিজানে রাখা হয় সবচেয়ে বেশি ভারী হবে। আর এই দুইটি কলেমা রহমানের কাছে খুব বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? সেটা কি জানা দরকার আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলুন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয় উচ্চারণ করতে, জোরে বলেন। এই নেক আমলটি যদি আপনি সদা সর্বদা যখনই সুযোগ পাবেন বেশি করে করবেন, তাহলে কিয়ামতের দিবসে আপনার মিজানের মধ্যে যখন নেকি বদি দেওয়া হবে, মাপ দেওয়া হবে, তখন নেকের পাল্লা আপনার ভারী হয়ে যাবে। যার আমল নামার মধ্যে বেশি থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গুনাহ হয় কি হয় না? জোর বলুন, আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? আল্লাহর হাবিব জানেন উম্মত, তার উম্মত শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে। এই জন্য নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কমপক্ষে দৈনিক হইল 100 বার হইল ইস্তেগফার পড়া দরকার। আছে না না? জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে কি হবে? আপনার গুনাহগুলো যা করেছেন দৈনিক আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটি কি হবে? আমাদের জীবনে তো দৈনিক অনেকই গুনাহ হয়ে যায়, কিন্তু গুনার সাথে সাথে যদি আপনি একটু নেক আমল করেন তাহলে ওই গুনাহটা নেকের দ্বারা আল্লাহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ অত্যন্ত দয়াবান, অত্যন্ত তিনি মেহেরবান, অত্যন্ত তিনি ক্ষমাশীল। সেটা কি আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে নিশ্চয়ই আমি আমার বান্দির গুনাহ মাফ করে দিব যখন সে নেকের কাজ করে। সুবহানাল্লাহ বলেন না? আর নেক গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে নেকের কাজ করার পরে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আপনার ওই গুনাহকে নেকে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ।
কিন্তু শয়তান বড় খবিশ, যেটা মানুষের বড় দুশ্মন। ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া। আল্লাহ বলেন শয়তান তোমাদের দুশ্মন, তাকে দুশ্মন হিসাবে জানবে। এই শয়তানে আমাদেরকে এই কাজও করতে দেয় না, গুনার পরে নেক আমল করতে দেয় না। ঠিক না বাড়ি? নেক আমল করতে দেয় না, আল্লাহ রাস্তায় খরচ করতে দেয় না। খুব খেয়াল করবেন। তাই আপনারা শয়তানের থেকে বাঁচতে হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, ইস্তিগফার বেশি করে পড়বেন, সাথে সাথে দুরূদ শরীফ বেশি পড়বেন। এটা দুরূদ শরীফ হলো নেক আমলের মধ্যে অন্যতম নেক আমল। সুবহানাল্লাহ বলেন না? অন্যতম নেক আমল। যেই দুরূদ শরীফ পড়লে এটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অনেক নেক আমল আছে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু নেক আমল দুরূদ শরীফ এমন একটা নেক আমল যেটা কবুল, ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ বলেন? ডাইরেক্ট কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেই কাজটি আল্লাহ নিজে স্বয়ং করেন, যে কাজটি আল্লাহ তার ফেরেশতা বাহিনী দ্বারা করেন, এবং এই কাজটি আল্লাহ ঈমানদারকে বলছে যে তোমরাও করো। যেটা করলে একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেকি লেখা হয়ে যাবে, 10টা মর্যাদা আল্লাহর দরবার আপনার বৃদ্ধি হয়ে যাবে। এমন নেক আমল দরকার আছে না নাই? যে নেক আমল করলে আল্লাহ খুশি, রাসূলও খুশি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল যে নেক আমলে খুশি, সেই নেক আমলটা আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। আল্লাহ কবুল করুন। ওজিফা বইয়ের মধ্যে দেওয়া আছে তরিকতের দুরূদ, যা একবার পড়লে অসংখ্য দুরূদ পড়ার সওয়াব একবারের মধ্যে এসে যায়। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান, পড়েন আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মুরশিদিনা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি দাইমান আবাদান ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মা'লুমিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনার জীবনে শ্বাস প্রশ্বাস যত রয়েছে, যত পশম রয়েছে, সমস্ত থেকে বেশি দুরূদ আল্লাহ নবীর প্রতি আপনি প্রতি মুহূর্তে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? তাই দুরূদ শরীফের মতো এত বড় নেক আমল ওজিফা আর হতে পারে না। এই জিনিসটা পড়বেন, তাহলে কি হবে? মরণের সময় দয়াল নবীর দিদার মিলবে। কবরে গেলে নবী ডাক দিয়ে আপনাকে কাছে টেনে নেবেন। হাসরের ময়দানে নবী ডাক ডেকে ডেকে আপনাকে লাওয়াউল হামদের নিচে আশ্রয় দিবেন। নবী পাক আপনাকে হাউজে কাউসারের পানি নিজ হাতে পিলাবেন। দুরূদ শরীফ যার আমল নামার মধ্যে বেশি থাকবে, নবী খুশি হয়ে কিয়ামতের দিবসে তাকে নিজ হাতে পুলসিরাত পার করে দিবেন। আল্লাহর আদালতে তাকে শাফায়াত করে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? নবীকে খুশি করতে হলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ কবুল করুন। এই বলেই আজকের আলোচনা এখানে ইতি টানছি। মিলাদ শরীফ তো হয়েছে নাকি? আচ্ছা, আসুন আমরা দাঁড়িয়ে মিলাদ শরীফ পড়ি।
হাসরে উঠিব একা সেতে পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া حسن عزم إمام تقى والرضا جلوة شان قدرات بلا سلام مصطفى نبي رحمة يا مسمع أجمل أولدي مصطفى عنك عبيد صار سيدي ومرشدي على هذا السيد بهادر شاه إمامي عليه السنة بلا خسلان مصطفى زكي رحمة بلا خسلان شمع نجم بلغ العلا بكماله كشف الحجاب بجماله أسرد جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মাহফিলের সম্মান রক্ষার্থে সকল অনুরোধ করছি যারা বাইরে আছে সকলেই ভিতরে চলে আসুন গেটের বাইরে যারা আছেন আপনারা ভিতরে চলে আসুন আর একটু সংবাদ হলো মহিলা প্যান্ডেল থেকে দরবারের জন্য ৩,৬৯০ টাকা নগদ পাঠিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু সুসংবাদ হলো আমাদের কলিগা তৌহিদ ভাই তিনি সংবাদ পাঠিয়েছেন তিনি এই মাহফিলে দিয়েছেন দরবারের জন্য ২০,০০০ টাকা বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই মাদ্রাসার নাম সর্বসাথে দিয়েছেন জাকির মাদ্রাসা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন হযরত মাওলানা ফখরুল ইসলাম মাদ্রাসুল আলী তারপরে এই প্রতিষ্ঠানের সভাপতি জনাব কেবিআর মহিজুর রহমান খান সাহেব এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুপার আমার পিতা মাওলানা আব্দুল সত্তার বজরুদ্দিন সাহেব এবং আকবর শেখ পাঠান শাহরুখ তালুকদার সহ আসাদ আলী পাঠান সহ অনেকে মাদ্রাসা এ পর্যন্ত সহযোগিতা করে আসছেন এই সহযোগিতার মধ্যে দিয়ে এই পর্যন্ত দাখিল মাদ্রাসাটি গত বছর আলীগঞ্জ থানার মধ্যে আমাদের দাখিল ফলাফলে দ্বিতীয় স্থান অধিকার করেছি বলে তো সুবহানাল্লাহ আজ আমরা হুজুর কেবলার কাছে বেশি কথা না বলে দোয়া চাই যে হুজুরে দোয়া করবেন আর আর 15 দিন পর্যন্ত ভর্তি চলবে আপনাদের ছেলে মেয়ে যাদের আছে দয়া করে আপনারা পাঠিয়ে দিবেন ভর্তির জন্য সহযোগিতা যতটুকু করার কমিটি প্লাস্টিক কথা করবে যেভাবে হোক সেভাবে আপনাদের সুবিধা মতো আপনাদের ছাত্রছাত্রী লেখাপড়া করাবেন এই দোয়া চেয়ে আমি হুজুরের কদম মোবারকে 11 ফেব্রুয়ারি যুবক মাহফিল যায় হুজুরের কদম মোবারকে দোয়া চেয়ে এখন আলোচনা শেষ করছি আগামী 11 ফেব্রুয়ারি এই মাঠে যুবকদের উদ্যোগে অবকাশীদের দোয়া প্রার্থী হিসাবে নাম দিয়ে একটি মাহফিল করা হবে সেই মাহফিলে আপনাদের দাওয়াত আর আগামী 11 জানুয়ারির সাথে পবিত্র রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে আপনারা সেখানে যাবেন সহযোগিতা করেছেন আরো করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন সূরা ফাতিহা একবার পড়েন সূরা ইখলাস তিনবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. انظر حالنا يا نبي الله. اسمع قالنا يا رحمة للعالمين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولكبائرنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة واحشرنا مع المتقين والأبرار واحشرنا مع المتقين والأبرار. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكر وقنا عذاب الميزان. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. या रब्बल आलमीन मौला मेहरबान खुदा মরহুম আনোয়ার হোসেনের আল্লাহ ইসালে সওয়াব উপলক্ষ করে তার রূহে সওয়াব রেসালি উপলক্ষ করে তার সন্তানেরা আজকের যে আয়োজন করেছেন আল্লাহ এই আয়োজনের মাধ্যমে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাতিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সওয়াব সকল আম্বিয়া کرام সাহাবায়ে کرام আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারা পাকে কবুল করে নাও। সকল তাবিঈন তবে তাবিঈন ইমামে মুস্তাহিদিন গৌস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। চার তরিকতের ইমাম চার মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মুর্শিদ কাবলা মাদার কাবলার আরওয়াহ পাকের সওয়াব কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে যাকে উপলক্ষ করে আজকের এই আয়োজন আল্লাহ মরহুম মুহাম্মদ আনোয়ার হোসেনের আমলনামার মধ্যে সওয়াব কবুল করে নাও। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের দিবসে আল্লাহ তোমার হাবিবের শাফায়াত নসিব করে দাও। আল্লাহ তার গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করে নাও। বিশেষ করে মাওলানা আব্দুল সত্তারের রূহের মাঝে সওয়াব কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা আল্লাহ আনোয়ার হোসেন যার স্মরণে আজকের এই মাহফিল মরহুম আনোয়ার হোসেনের সহধর্মী সহ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের আরওয়াহর মধ্যে সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি আল্লাহ তোমার গফফার রহমান নামের উসিলায় maaf করে দাও। তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সদকাতে maaf করে দাও। আজকের এই মাহফিলের সদকাতে maaf করে দাও। আল্লাহ
আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ আমাদেরকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দাও ওয়াসওয়াসিল খান্নাস থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও মরহুম আনোয়ার হোসেনের সন্তানেরা যারা বিদেশে রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও এমনি ভাবে যাদের সন্তান ভাই বেরাদারেরা বিদেশে রয়েছে প্রত্যেককে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে সমঝোতে দিয়া মাদ্রাসাকে আল্লাহ আলিম মাদ্রাসা হিসেবে কবুল করে নাও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও সুন্নিয়তের মার্কাজ হিসেবে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আমার মা বোনদেরকে আবিদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করে নাও যারা উরুসে পাক উরুসে নববীতে যারা আল্লাহ খেদমত দিয়েছেন তাদের এই খেদমত যেই নিয়তে দিয়েছেন আল্লাহ তাদের নিয়তকে কবুল করে নাও এই খেদমতকে আল্লাহ তোমার রহমতের দ্বারা কবুল করে নাও আল্লাহ যারা যেই নিয়তে হাত তুলেছে কাউকে খালি হাতে ফিরাইও না আল্লাহ এই মুহূর্তে অফিস আদালতের দরজা বন্ধ কিন্তু তোমার রহমতের দরজা খোলা আছে আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের দোয়া দরখাস্তকে কবুল করে নাও আল্লাহ তুমি তো ঘোষণা দিয়েছো লা তাকিনা তুমি রাহমাতিল্লাহ তোমার রহমত হতে নিরাশ না হওয়ার জন্য আমাদেরকে অভয় করেছো আল্লাহ আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের দরখাস্তকে কবুল করে নাও আমাদের ফরিয়াদকে কবুল করে নাও সাহেবে দাওয়াতের মনের আশা কবুল করে নাও প্রত্যেকের আমিনকে কবুল করে নাও অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিহাক্কি কালিমে তাইয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম